মহাকুম্ভে গামী পুণ্যার্থীদের আমরা দেখলাম বাস এবং গাড়ির সংঘর্ষ। ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে, কিভাবে ঘটলো দুর্ঘটনা এবং মৃতের সংখ্যা এখনো পর্যন্ত কত রয়েছে? দেখো প্রিয়াঙ্কা, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি মহাকুম্ভের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ গাড়ির লাইনটা। যদি যে দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু প্রায় 10 জনের প্রাণ হারিয়েছে, অর্থাৎ 19 জন কিন্তু আহত হয়েছেন। যেটা জানা যাচ্ছে যে মহাকুম্ভে যাওয়ার পথে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। আর সেটা জানা যাচ্ছে যে এই যে পুণ্যার্থী যারা আসছিলেন তারা কিন্তু প্রত্যেকে ছত্তিশগড়ের বাসিন্দা। অর্থাৎ যে বাস সে কিন্তু আসছিল মধ্যপ্রদেশ রাজগড় থেকে। অর্থাৎ মুখোমুখি যে সংঘর্ষ হয়, প্রাইভেট গাড়ি নয়, একদম বুলেরো গাড়ির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কিন্তু 10 জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে 10 জনের মৃত্যু হয়েছে, এর থেকে 19 জন কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। যদি এই ঘটনায় কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে আদিত্যনাথ যোগী, তিনি কিন্তু প্রত্যেকের পাশে দাঁড়াবেন বলে কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে দেবে বলে কিন্তু জানিয়েছেন। অর্থাৎ আমরা দেখেছিলাম কখনো পদপিষ্টের ঘটনা, কখনো দেখেছি যে যারা সাধু সন্ত রয়েছে তাদের কিন্তু ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্পে একাধিকবার আগুন ধরে যাওয়ার মতো ঘটনা। অর্থাৎ এই মহাকুম্ভে স্নান পূর্ণ লগ্নে যে একের পর এক ঘটনা ঘটছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ এই যে মর্মান্তিক পথ দুর্ঘটনা হলো, সেখানে কিন্তু 10 জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে 19 জন কিন্তু গুরুতর আহত হয়েছেন। এই যে বাসের সাথে যে যে প্রাইভেট গাড়ি নয়, সেটা একদম বোলেরো গাড়ি, তার সাথে মুখোমুখি সংঘর্ষ, একটা ভয়ানক কিন্তু দুর্ঘটনা। অর্থাৎ এই দুর্ঘটনায় কেন্দ্র করে নতুন করে কিন্তু উদ্বেগ বাড়িয়েছে অন্তত যারা কুম্ভ স্নান করতে আসছে তাদের মধ্যে। কারণ দেখো যে প্রতিদিনই প্রায় লাখ লাখ মানুষের কিন্তু সমাগম ঘটছে। অর্থাৎ যারা পুণ্যার্থী তারা সঙ্গমে স্নান করতে আসছে না, তার মধ্যে আবারও এই সড়ক দুর্ঘটনায় কিন্তু নতুন করে ভাবাচ্ছে পুণ্যার্থীদের।